একদিন আসবে হয়তো খুদ ফরাসিরা বলবে যে ফ্রান্স থেকে অভিবাসীরা বের হয়ে যাও। ডানপন্থীরা তো বলেই, কট্টর ডানপন্থীরা যখন ক্ষমতায় আসবে তখন এই অভিবাসীদের পরিণতি কী হবে সেটা আমি এখন বলতে চাই না। সেটা সময় হলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কেন এই কথাগুলো বলছি? কারণ গত বুধবার রাতে ফ্রান্সে এমন এক দাঙ্গা হয়েছে, যে দাঙ্গাটা শুরু হয়েছে পিএসজির জয়ের পর। ফুটবল খেলায় আর্সেনালকে হারিয়ে পিএসজি যখন ফাইনালে পৌঁছে তখন সমর্থকরা উল্লাস করতে রাস্তায় বেরিয়ে পড়ে। বিভিন্ন রাস্তা ব্লকেট করে রাখে, সেখানে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় বলা চলে এক ধরনের। এবং একটি গাড়ি যখন সেখান থেকে বের হতে যায় ৩ জন মানুষকে ধাক্কা দেয়, তারপর শুরু হয়ে যায় দাঙ্গা। বিভিন্ন গাড়ি পুড়িয়ে দেওয়া হয়, পুলিশের সাথে মারামারি হয়। এই ঘটনার পর পুলিশ সেখান থেকে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে। তারা শুধুমাত্র যে গাড়ি পুড়িয়েছে ভাঙছে তা না, বিভিন্ন ব্যাংকও ভাঙছে, তারা রাস্তায় বাস স্ট্যান্ডের যে যাত্রী ছাউনি থাকে এগুলোও ভাঙছে। পুরোপুরি একটা ভাঙাচুরার মধ্যে অবস্থান শুরু করছে, যে আপনি হারলেও ভাঙবেন, জিতলেও ভাঙবেন, কোনো একটা কিছু হইলেই রাস্তায় এসে ভাঙাভাঙি শুরু করে দেন। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে কোথায় গিয়ে শেষ হবে বা এর উত্তরণটা কি সেটা আমার জানা নেই। তবে এমন একটা সময় আসবে, যেটা বলছিলাম, যে ফ্রান্সে কঠোর ডানপন্থীরা বরাবরের মতোই তারা অভিবাসীদের সুযোগ কমিয়ে তাদেরকে আরও কঠোরতায় কীভাবে নিয়ে আসা যায় বিভিন্ন ধরনের পরিকল্পনা তারা সাজাচ্ছে। 2027 প্রেসিডেন্সিয়াল ইলেকশনে কোনোরকম যদি ডানপন্থী সরকার গঠন করে ফ্রান্সে, তখন দেখবেন অবস্থাটা কি দাঁড়ায়, যে অভিবাসীদের কিভাবে রুদ্ধ করা যায়, তাদের কিভাবে সুযোগ সুবিধাগুলো বন্ধ করা যায় এবং অনিয়মিত অভিবাসীকে কিভাবে ধরে ধরে তার নিজ দেশে ডিপোর্ট করা হয়, সেই সংখ্যাটা কত হইতে পারে সেটা জাস্ট একটা ইমাজিন করেন। কারণ দেখেন, প্রত্যেকটা মুহূর্তে আমি যেটা বলছিলাম যে কোনো কিছু হলেই ভাঙচুর এবং দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যায়। এই যে পিএইচজির জয়ের কারণে এই যে রাস্তার মধ্যে আইসা বিভিন্ন গাড়িতে আগুন দেওয়া হয়েছে, বিভিন্ন মানুষের উপর হামলা হয়েছে, পুলিশের সাথে হামলা হয়েছে, পুলিশের সাথে একদম পুরা মানে কি বলবো, একটা ফাইটের মতো অবস্থা। আপনি যদি ভিডিও চিত্র দেখেন তাহলে দেখবেন পুলিশের সাথে পুরোপুরি একটা ফাইটের মতো অবস্থা। আনন্দ উল্লাস, মানুষ আনন্দ উল্লাসের মতো করা উচিত। আনন্দ উল্লাস এভাবে মানে দাঙ্গায় পরিণত হবে সেটা আসলে অকল্পনীয়। ফ্রান্সের সবগুলো গণমাধ্যম যদি আপনি চোখ বোলান, ফ্রান্সের বিভিন্ন গণমাধ্যমে দেখবেন যে এমন পরিস্থিতি হয়েছে ফ্রান্সে, যে একটা দাঙ্গার মতো অবস্থা। কে কারে মারবে, কে কারে ধরবে, এমন পরিস্থিতি। যদিও সেখান থেকে পুলিশ এই ৪৩ জনকে গ্রেপ্তার করেছে। আমার মতে এই ৪৩ জনকে তার নিজ দেশে ডিপোর্ট করা উচিত, যদি এই দাঙ্গার কারণে। কারণ এর আগে দেখছি যে নাইলেমকে হত্যার পর সারা ফ্রান্স জুড়ে কীভাবে দাঙ্গা হয়েছে, যদিও ওখানে একটা সিম্পিতি ছিল যে পুলিশ বিনা কারণে একজনকে গুলি করে মেরেছে। ওই পরিপ্রেক্ষিতে তবুও এই যে ওই দাঙ্গাটা কিন্তু একটা বিশাল দাঙ্গা, এবং ফ্রান্সের ইতিহাসে আপনি ওইটাকে কিভাবে জাস্টিফাই করবেন বা কিভাবে সেটাকে মার্ক করবেন সেটা আমার জানা নেই। বিশাল দাঙ্গা হয়েছে, তারপরে সরকারের পক্ষ থেকে একটা সিম্পিতি ছিল যে একটা ছেলেকে পুলিশ বিনা কারণে গুলি করেছে, যার মৃত্যু হয়েছে, এটা একটা সিম্পিতি ছিল। কিন্তু এরপরে আরও কত ঘটনা হচ্ছে, সেই ঘটনাগুলোকে আপনি কোনোভাবে জাস্টিফাই করা উচিত না। এই ভিডিওটা সেভ করে রাখুন। আমি যে কথাগুলো বলছি, আজকে 9 মে 2025, 2027 সালের প্রেসিডেন্সিয়াল ইলেকশনের পরে আপনারা এটার রেজাল্ট পাবেন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।